বন্ধুরা, আজকে আমি দেখাবো মাশরুমের পকোড়া রেসিপি। মাশরুমগুলো দেখতে কত সুন্দর, দেখুন, বাড়িতে চাষ করা মাশরুম। এই মাশরুমগুলো আমাদের বাড়িতে চাষ করা হয়। কত সুন্দর দেখতে। এই মাশরুমের নাম ওয়েস্টার মাশরুম। মাশরুম তো অনেক গুণাগুণ আপনারা তো জানেন। তো পকোড়া বানালে খুব খেতেও ভালো লাগে, চায়ের সঙ্গে বিকেলে টিফিন। দেখুন, বাড়িতে আমরা এগুলো চাষ করি। সেই মাশরুম দিয়ে আজকে দেখাবো পকোড়া রেসিপি। মাশরুমগুলো শীত বলে এক একটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখলেও ভালো লাগে, দেখলে মনে হয় যে খাবার থেকে ঘরে সাজিয়ে রাখি। দেখুন, পকোড়া রেসিপিটা দেখাবো, তার জন্য ছোট ছোট করে কেটে নেব মাশরুমগুলো আগে ছোট ছোট পাতাগুলো একটা একটা করে কেটে নিতে হবে। কেটে নিয়ে দেখাবো। দেখুন, মাশরুমগুলো আমি ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কেটে নিয়েছি। এ ছুরিও লাগে না কাটতে, বটিও লাগে না, হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে কাটা হয়ে যায়। মাশরুমের এই গোড়াগুলো বাদ দিতে হবে। এগুলো হচ্ছে মূল, এগুলো বাদ দিতে হয়। মাশরুমগুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে পকোড়া বানাবার জন্য। দেখুন, এরকম এক একটা এরকম টুকরো করে নিয়েছি। এবারে দেখিয়ে দেব কি কি মশলা লাগে। মাশরুমগুলো আমি 2-3 বার করে চটকে চটকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিলে মাশরুমটা এরকম দেখতে হয়ে যায়। আর দিয়ে দেবো এবারে আমি মশলাগুলো। নিয়েছি একটু পেঁয়াজ কুচানো, একটু রসুন 4 কোয়া মতন কুচিয়ে নিয়েছি, একটু কালো জিরে, নুন, কাঁচা লঙ্কা, একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব উপকরণ মশলাগুলো দিয়ে এবারে মাখিয়ে নিতে হবে। আগে থেকে আমি কড়াতে তেল গরম বসিয়েছি, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিচ্ছি একটু স্বাদ আনার জন্য ম্যাগি মশলা। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। নিয়ে নিলাম সব মশলাগুলো একে একে। আর দিয়ে দেব 100 গ্রাম মতন বেসন। এখানে নিয়েছি 100 গ্রাম বেসন। আর দেব 2টো ডিম। আর একটুখানি ভিনেগার দেব। 1 ঢাকনা ভিনেগার নিয়েছি। ভিনেগারটা দিলে একটু টকটক খেতে হবে। আর দেব 2টো ডিম। 2টো ডিম ভেঙে নিয়েছি। এবারে হাত দিয়ে একটুখানি চটকে চটকে মেখে নেব এরকমভাবে। হাত দিয়ে ভালো করে চটকে চটকে এরকমভাবে মাখিয়ে নিয়েছি। আর একটা উপকরণ দিতে আমি ভুলে গেছি, দিয়ে দেব একটু সানরাইজ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিয়েছি, গোলমরিচটা দিয়েও একটুখানি ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে মাখানো। এবারে একে একে গরম তেলে ছেড়ে দেবো এগুলো।
তেলটা তো আগে থেকে দিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে এতক্ষণে। আমি বড়াগুলো একে একে তেলের মধ্যে সব ছেড়ে দিয়েছি। এবারে অল্প আঁচে, লো মিডিয়াম আঁচে লাল লাল একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন পকোড়াগুলো মচমুচে খেতে হবে, বেশ টেস্টি। আপনাদের ভালো লাগলে বাড়িতে একবার বানাবেন। মাশরুম খাওয়া তো খারাপ নয়, ভালো। এই যে এইভাবে একবার উল্টে উল্টে এপিট ওপিট করে ভেজে নেব। এটা চায়ের সাথে বিকেলে খেতেও ভালো লাগে। এরকম অল্প আছে আমি ভেজে নেব লাল লাল করে একটু। টমেটো সস দিয়ে পরিবেশন করলে বেশ জমে যায় খাওয়াটা। ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, কি সুন্দর কালার চলে এসছে। আমি 3-4 মিনিট ধরে ধরে এগুলো অল্প আঁচে ভেজে নিলাম। ভেজে এবারে তুলে নিলাম, সব কটা একে একে তুলে নেব। দেখুন পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আবার কয়েকটা একটু ভেজে নেব এরকম ছোট ছোট করে দিয়ে। এরকমভাবে ছোট ছোট করে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা, কেমন লাগলো আমাকে জানাবেন। এরকম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে ভাজার জন্য আগে। পকোড়াগুলো সব রেডি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও দারুণ হয়েছে চায়ের সঙ্গে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই পকোড়াগুলো। আপনাদের ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন, শেয়ার করবেন। আজ ভিডিও এই পর্যন্ত, টাটা।